স্যার, আমার প্রশ্নটি হচ্ছে যে ইমাম আবু হানিফা কি আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার ইমাম ছিলেন? কিছু কিছু আলেম ওলামা বলছেন যে উনি আহলুর রায় ছিলেন। তো এই মতামত নিয়ে কিছু বলবেন, এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কি কোরআনকে মাখলুক বলেছেন? এই বিষয়টা নিয়ে একটু কনফার্ম করবেন। তারিখে বাগদাদে একটা নামে কিতাব আছে, ওই কিতাবটাতে কিছু পূর্বের ইমামগণ উল্লেখ করেছেন। তো এই বিষয়টা একটু ক্লিয়ার করলে যা যাবে, অনেক উপকৃত হব। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম ছিলেন, এটাই সঠিক কথা। তবে তিনি ভুলের ঊর্ধ্বে ছিলেন না। ভুলের ঊর্ধ্বে তিনি ছিলেন না। তবে তার যে ভুলগুলি সেগুলি প্রায় ফিকহি মাসাইলের ক্ষেত্রে। আহলুর রায় হওয়া মানে আহলে সুন্নাত থেকে বেরিয়ে যাওয়া নয়। আহলুর রায় মানে আকিদা মানহাজ আহলে সুন্নাত, কিন্তু তিনি ফিকহি মাসলা মাসাইলে হাদিস চর্চার চাইতে যুক্তিকে বেশি প্রাধান্য দিয়েছেন। হাদিসের জ্ঞান অর্জনের জন্য তার সফর খুব কম, অন্যান্য মুহাদ্দিসিনদের মতো নয়। তো এইটুকু শুধু তার ত্রুটি। বাকি কথা হলো যে তার আকীদায় সমস্যা ছিল। তিনি কোরআনকে মাখলুক বলেছেন, যে কথাগুলি সেগুলি অতি বাড়াবাড়ি তার সম্পর্কে বা অবিচার করা। তারিখে বাগদাদে যেই কথাগুলি তার সম্পর্কে রয়েছে সেগুলি তিন রকমের রয়েছে। বিভিন্ন উক্তিগুলি তারিখে বাগদাদে নকল করা হয়েছে। তার মধ্যে কিছু কিছু উক্তি রয়েছে যেগুলি আকিদা তো বড় ধরনের ত্রুটি ছিল বলা হয়েছে। কিছুতে আছে যে না, তার আকিদাই ছিল না, কিন্তু তার স্মৃতিশক্তি আর হাদিস সংরক্ষণের ক্ষেত্রে, হাদিস চর্চার ক্ষেত্রে ত্রুটি ছিল, ইত্যাদি এসব। আর কিছু আছে যারা অন্ধ ভক্তি প্রকাশ করেছে। এই তিন রকমের উক্তি বিভিন্ন কিতাবাদি পড়লে পাওয়া যায়। সুতরাং তার মধ্যে আমরা মধ্যম পন্থা অবলম্বন করব। তার সম্পর্কে অধিকাংশ উম্মতের ওলামায়ে কেরাম, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, যারা বিজ্ঞ ওলামা, তারা যে কথাটি বলেছেন সেটাই আমি আপনার সামনে পেশ করব। সেটা হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আকীদায় কোনো ত্রুটি ছিল না, যা দেওবন্দি আর বেরেলভিদের মধ্যে রয়েছে, মোটেই ছিল না। কিন্তু তার ফিকহি মাসলা মাসাইলে বহু হাদিসের বিরোধিতা হয়েছে তার। সেটা বিভিন্ন কারণে হইতে পারে, যে কারণগুলি রফুল মালাম আন আইমাতিল আলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কিতাবাতিতে সেই কারণগুলি বর্ণনা করা হয়েছে। হাদিস পাননি, হয়তো সেই সময় তার কাছে পৌঁছেনি। হাদিস পৌঁছেছে কিন্তু দুর্বল তরিকে সূত্রে পৌঁছেছে, সহি সূত্রে পৌঁছেনি, কিন্তু পরে দেখা গেছে হাদিসটি সহি। অথবা দেখেছেন যে সাহাবীর আমল তো এরকম, দেখছি কোন সাহাবীর আর হাদিসটাকে হয়তো গুরুত্ব দেননি। তো এইরকমটা হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে এরকম হয়েছে। তো ফিকহি মাসলা মাসাইলে তার ইজতিহাদি রায়, মত প্রাধান্য পেয়েছে। এই জন্য আহলুর রায় বলা হয়। আহলুর রায় মানে এই নয় যে আহলে সুন্নাত থেকে খারিজ, আহলে বিদআত, মোটেই নয়। এরকম ভুল প্রাথমিক স্তরের ভাইরা এরকম বুঝবেন না, এবং এত বড় একজন ইমাম সম্পর্কে এইরকম বিরূপ মন্তব্য করবেন না। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যেসব ত্রুটিগুলো রয়েছে সেগুলো নিয়ে চর্চা করার চাইতে নিজের সংশোধন করা বেশি ভালো। তিনি দুনিয়া থেকে চলে গেছেন। আর তারপরে আমাদেরকে যেটা করতে হবে, যে তার দোষ চর্চা করা প্রয়োজন নেই, কারণ সেটা করলে সমাজে আরো বিদ্বেষ আর শত্রুতা ছড়াবে। কিন্তু বর্তমান যুগে যারা ইমাম আবু হানিফার দোহাই দিয়ে শিরক বেদাতে লিপ্ত রয়েছে, মিলাদ কিয়ামে লিপ্ত রয়েছে, মাজার পূজায় লিপ্ত রয়েছে, পীর মরিদের গুমরাহিতে লিপ্ত রয়েছে, সুফি ইজমে, আর এই তাবিজ তোমারে লিপ্ত রয়েছে। ইমাম আবু হানিফা তাবিজ করতেন নাকি? হ্যাঁ, ইমাম আবু হানিফা আকীদায় শিরক ছিল নাকি? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি এই সুফিদের মতো এই ফানায় বিশ্বাসী ছিলেন নাকি? আর হুলুল আর ওয়াহদাতুল ওজুদের কুফরিতে বিশ্বাসী ছিলেন নাকি? তো বর্তমান যুগের দেওবন্দি বেরেলভিদের আকীদা এইগুলো সব। তো কথা হচ্ছে আমাদের এই জাতিকে সংশোধন করতে হবে, যে তোমাদের সাথে আবু হানিফা রাহিমাহুল্লাহর কোনো সম্পর্ক নাই আছে, তোমরা শুধু নামে মাত্র তার নামটা ইউজ করছো। তো এটা হচ্ছে উপকারী কাজ। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ব্যক্তিত্বের উপর আঘাত করা, আক্রমণ করা, এইটা ক্ষতি সাধন করা। এই জন্য বড় বিজ্ঞ একজন আলেম, যিনি আমার ওস্তাদ সৌদি আরবের, তিনি একসময় বলেছেন যে ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, তাদের যে যার যার ভুল ত্রুটিগুলো রয়েছে, তো এ কাদ জাওয়াজাল কান্তারা, এরা পুল পার করে চলে গেছে। এদের সম্পর্কে যদি আপনি বলেন যে এদের আকীদায় সমস্যা ছিল, তাহলে গোটা দুনিয়া কেউ বিশ্বাস করবে না, উল্টো এতে ক্ষতি হবে। কথা বোঝা গেছে? এটা ঠিক ওই রকমই যে ওপর দিকে যদি থুথু ফেলেন, তাহলে থুথু আপনার উপর এসে পড়বে। যারা আমাদের শত্রুতা করছে, কোরআন সুন্নাহ যারা আমরা দাওয়াতের কাজ করছি তাদের শত্রুতা করছে, আর শত্রুতা করে তারা নিশ্চিহ্ন হয়ে গেছে আর হয়ে যাবে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ শত্রুতা করেছে, আর তারপরে সব নিশ্চয় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, চলে গেছে, তাদের নাম নেওয়ার কোনো লোক নেই। কথা বলছেন?
তো ইমাম আবু হানিফার সমালোচনা করা এটা হচ্ছে ওপর দিকে থুথু ফেলার মতো, এতে কোনো লাভ নেই। তবে ইমাম আবু হানিফার দোহাই পেড়ে যারা বিদআত এবং শিরকে লিপ্ত রয়েছে তাদের সংশোধনের কাজ করুন, তাদের ইসলার কাজ করুন। আল্লাহ তৌফিক দান করেন। জি।